এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ বৃহস্পতিবার। দোলনা তো উঠে বাবু পড়েছে দেখো তুমি? তাড়াতাড়ি ওরে ঘুম থেকে বাবারে, ওরে উঠে বাবারে। পড়েছে। ওকে আমি দোলনায় রেখে দিয়ে তারপরে ঘরের কাজগুলো করব। বৃহস্পতিবার যেহেতু লক্ষ্মীবার, ঘরে কিন্তু প্রচুর কাজকর্ম থাকে। প্রায় 2 মাস মতো আমি বাপের বাড়িতে ছিলাম। তো 2 মাস পর আমি শ্বশুরবাড়িতে আসি। আর এই যে ঘরটা দেখছো, এই ঘরটাই আমরা থাকি। মানে আমি, আমার হাজব্যান্ড আর আমার ছেলে। এটা হচ্ছে ছাদের ঘর। দোতলায় শ্বশুর শাশুড়িরা থাকে। তো একটা বাচ্চা ঘরে থাকলে, তাও আবার ছোট বাচ্চা, প্রচুর কাজ থাকে। আমার কিন্তু বাবুর এখন 2 মাস বয়স। তো প্রচুর জামা কাপড়, প্রচুর ন্যাকড়া চোপড়া এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে রাত্রিবেলায়। যেহেতু ও হিসি পটি এগুলো করে, তো সকালবেলা হলে প্রচুর কাজ থাকে। আর হ্যাঁ, যেহেতু আমি 2 মাস মতো বাড়ি ছিলাম না, ঘরের অবস্থা কিন্তু খুবই খারাপ ছিল। তো সেই আগে বেডশিটটা আমি চেঞ্জ করে নিয়েছি, ভালো করে ক্লিন করে নিলাম চেঞ্জ করে। তারপর বাবুর যে সমস্ত কাপড়, ন্যাকড়া চোপড়া যা যা ছিল, প্রচুর ছিল। আগের দিন কাচাকুচি হয়েছিল, ভাঁজ করার টাইম পাইনি। তো যেহেতু বাবু এখন চুপ আছে, তো এই সুযোগে ওর সমস্ত জামা কাপড়গুলো, ন্যাকড়া চোপড়াগুলো আমি ভাঁজ করে রেখে দিলাম। সত্যি, মা না হলে মায়ের মর্ম বোঝা যায় না। যখন বাপের বাড়ি ছিলাম, মা যে এত যত্ন আমার করেছে, এমনকি আমার ছেলের, বুঝতেই দেয়নি যে আমি একটা ছেলের মা হয়েছি। সারাদিন মাই যত্ন আত্তি করতো। আমাকে কিন্তু তেমন একটা কিছুই করতে হতো না। তো শ্বশুরবাড়ি আসার পর আমার নিজের ঘরের কাজগুলো, মানে ধরো বাবুর জামা কাপড় ভাঁজ করা, বাবুকে খাওয়ানো, বাবুকে স্নান করানো, তেল মাখানো, এ টু জেড বাবুর যত কাজ সব কিন্তু আমাকেই করতে হয়। যেটা আমার বাপের বাড়িতে সমস্তটা করতে হতো না। মানে আর যখন আমি ওর যে মায়ের কাছে থাকতাম স্নান তখন করানো, আমাকে তেল শুধু মাখানো, বাবুরই এগুলো কিন্তু জামা মা মাঝে কাপড়ের মাঝে কাজগুলো করে দিত। করতে হতো, এছাড়া এমনকি ঘরে তো তেমন খাবারটাও একটা কাজ আমাকে টাজ টাইম থাকতো মতো না। রান্না করে আমাকে মুখের সামনে এসে দিয়ে যেত। মানে আমি যে খাবারটা গিয়ে বেড়ে খাবো সেটাও কিন্তু আমাকে করতে হতো না। সত্যি, মা ছাড়া মা হওয়া কিন্তু একদম অসম্ভব ব্যাপার। যাদের মা নেই বা যারা হয়তো যেতে পারো না, তাদের যে কতটা কষ্ট হয় এই সময়। তারপর যারা সি সেকশনের হয়, তো তাদের তো আরোই কষ্ট। আমাকে কিন্তু ডক্টর বলেছে 3 মাস পর্যন্ত বেড রেস্ট নিতে। তো 2 মাস হয়ে যাওয়ার পর আমি চলে এসেছি। যেহেতু আমি 2 মাস পুরো টানা বেড রেস্ট নিয়েছি, কিছুই করতে হয়নি। তো এখন একটু কাজকর্ম করছি, একেবারে না করলেই হয় না। মানে হাঁটাচলা না করলে মোটেও ভালো লাগছে না। তো তারপর তোমাদের দাদাভাই তো আছেই, সে সকালবেলায় বেরিয়ে যায়। তার তো একটা টিফিনের ব্যবস্থা আছে। তো ওখানে থাকলে ওর কিন্তু খাবারের ঘাটতিটা পড়ে যায়, যেটা ওকে বাইরে থেকে কিনে খেতে হয়। তো সেই জন্যই তাড়াহুড়ো করে বাড়িতে আসা। আর যেহেতু আমার মা হার্টের পেশেন্ট, অলরেডি 2টো ওটি হয়ে গেছে, এখন একটা ওটি বাকি আছে। তো মাকে অনেক খাটতে হয় আমার ছেলের পেছনে। আমি দেখে খুবই খারাপ লাগে। তো সেই জন্য যতক্ষণ ওখানে থাকবো, মা ততক্ষণ খেটে যাবে, আমার কথা শুনবে না। তো এই জন্যই আরও এই সমস্ত কথা চিন্তা করে শ্বশুরবাড়িতে চলে আসা। যাই হোক, ঘরটার অবস্থা খুব খারাপ ছিল, দেখে নাও। বাবু তো শুয়েছিল, ঘুমায়নি, ও দোলনায় খেলছিল। তো আমি কিন্তু ওকে দোলনায় রেখে এই ঘরের সমস্ত কাজগুলো করে নিলাম। তো এবার বাবু ঘুমিয়েছে। আজ যেহেতু বৃহস্পতিবার, ঘট বসানোর একটা কাজ থাকে। আজ বৃহস্পতিবার মানে লক্ষ্মীবার, তো বাড়িতে ঘট বসাতে হবে। তো আমাদের ঠাকুরের আসনটা কিন্তু মায়ের ঘরে, মায়ের ঘরেই পুজো দেওয়া হয়। আমাদের ঘরেও আছে ঠাকুর, তবে সেইভাবে দেওয়া হয় না, জাস্ট ধূপকাঠি দিয়ে দেওয়া হয় আর বাটা দিয়ে দেওয়া হয়। আর মায়ের ঘরে সমস্ত সুন্দর করে ঠাকুর নামিয়ে, পরিষ্কার করে, আসনে কাপড় দিয়ে প্রত্যেক বৃহস্পতিবার কিন্তু এইভাবে পুজো দেওয়া হয়। আর প্রত্যেক বৃহস্পতিবারই কিন্তু এই আসনের জামা কাপড়গুলো, মানে ঠাকুরের যে কাপড়গুলো থাকে সেগুলো পাল্টানো হয়। আর এখানে দেখো, আমি সমস্ত কাপড়গুলো সুন্দর করে ভাঁজ করে নিয়ে তবেই কিন্তু আসনে বসালাম। আর সব ঠাকুরগুলো নামিয়ে ভালো করে মুছে নেব। আ মুছে নিয়ে তারপরে ঠাকুরগুলোকে বসাবো। পুজো আচড়া করতে আমার ভীষণই ভালো লাগে। পুজো করলে মনটা আমার খুব ভালো হয়ে যায়। যখন আমার মন খারাপ থাকে তখনও আমার পুজো করতে ভালো লাগে। আর যখন আমার মনটা ভালো থাকে তখনও করতে আরও ভালো লাগে। এই দিন কিন্তু পুজো দিতে অনেকটা টাইম লাগে, যেহেতু সমস্ত ঠাকুর ভালো করে পরিষ্কার করে তারপর মুছে কাপড় পাল্টে ঘট বসাতে হয়। তো অনেকটা টাইম টেকিংয়ের ব্যাপার থাকে।
আমি কিন্তু রোজ রোজ নিচে এসে পুজো দিই না। যেহেতু আজকে বাড়িতে কেউ ছিল না, তো ভাবলাম ঠাকুরটা না খেয়ে থাকবে আর তার উপর বৃহস্পতিবার পুজো দেবো না, তো সেই জন্যই দিয়ে দেওয়া। আর পুজো আমি আগাগোড়াই দিতাম, যেহেতু এখন আমার ছেলেটা ছোট, মানে 2 মাস বয়স। ওকে রেখে তো আমার সবসময় কাজ করা সম্ভব হয় না। আর ও সবসময় আমার কাছেই থাকে। তো সেই জন্য এতটা টাইম নিয়ে পুজো দেওয়া আমার কাছে খুবই ইম্পসিবল হয়ে যায়। তো তার মধ্যে দেখো বাবু উঠে পড়েছিল। তো আবার ওকে নিলাম, নিয়ে ওকে চুপ করিয়ে শান্ত করিয়ে তারপরে আবার পুজো দিতে বসলাম। এখন যে টাইমটা কীভাবে কেটে যায় বুঝতেই পারি না। মানে কখন যে সকাল হয়, কখন যে দুপুর হয়, কখন বিকেল, কখন রাত, কখন যে টাইম পেরিয়ে যায়, দিন পেরিয়ে যায় আমি কিছুই বুঝতে পারি না। যেহেতু বাবুর যখন মন চায় তখন ঘুমায়, দিনে কখনো রাত্রে। তো কখনো, কখনো রাত্রির তো ঘুমাই না, ৪ঃ০০ ৫ঃ০০ গিয়ে ঘুমাবে। তো আমার কাছে তো টাইমটা আর সেইভাবে ম্যাটার করে না যে কখন ৩টে বাজলো, কখন ৪টে বাজলো, কখন ৫টা বাজলো। সবাই ঠিকই বলে যে মা হওয়া মুখের কথা নয়। সত্যিই তাই। যারা মা হয়েছে আমি সমস্ত মাদেরকে আমার তরফ থেকে স্যালুট জানাই। সত্যিই মা হওয়া খুবই কষ্টের। মা হওয়া মানে নিজের খাওয়া-দাওয়া ভুলে যাওয়া। আমার যেহেতু বিয়ের ৬ বছর পর আমার ছেলে হয়েছে, তো আমার সন্তান কিন্তু সবার খুবই আদরের। ৬ বছর পর আমার কেন ছেলে হলো, কী সমস্যা ছিল, অবশ্যই অন্য একটি ভিডিওতে আমি তোমাদের জানাবো। তো দেখো তারপরে এখানে বেশ সন্ধেবেলার দিকে আমি কিছু সবজি-টবজি কেটে কুটে রেখে দিলাম রাত্রে মাছের ঝোল করব বলে। যেহেতু আমাদের জয়েন্ট ফ্যামিলি এটা, তো বাড়িতে প্রচুর লোকজন থাকে। তো বাবুকে আমার জায়ের কাছে রেখে দিয়ে আমি সমস্ত তরকারিগুলো কাটাকুটি করে নিয়েছি রাত্রে রান্না করার জন্য। তো রাত্রের বেলায় বাবু শুয়ে পড়েছিল জায়ের কাছে, তো আমি তখন সেই সুযোগে রান্নাটা করে নিলাম। আমি ফুলকপি দিয়ে আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল করেছিলাম। বাবু কিন্তু খুব সুন্দর আমার জায়ের কাছে থাকে, অনেকক্ষণই থাকে বলতে পারো, ২-৩ ঘন্টা ছিল প্রায়। রান্না হয়ে যাওয়ার পর তারপরে আমি বাবুকে নিয়ে যাই। তো রাত্রের মেনুতে ছিল হচ্ছে ভাত, পেঁয়াজকালি আলু ভাজা, ডাল আর হচ্ছে মাছের ঝোল। তো ওপরে এসে বাবু কে ওর বাবার কোলে দিয়ে দিই। এই ছিল আমার আজকের দিনটা।